শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সুস্থ আছো, ভালো আছো। আর আমিও খুব ভালো আছি আর একদম অ্যাক্টিভ আছি শীতের দিনে। তো এখানে আজকে একদম ঘরের কাজবাজ নিয়ে তোমাদের সবার সামনে আমি হাজির হয়ে গেলাম। সকাল সকাল উঠে ঘরের কাজ শুরু করে দিয়েছি, তাই ভাবলাম ক্যামেরাটা লাগিয়ে রাখি। যেন আমার না ঘরের কাজ করতে আলসি লাগে না, কিন্তু ক্যামেরাটা লাগাতে আলসি লাগে। তার জন্য অনেক কিছু তোমাদের সাথে না শেয়ারই করা হয় না। তো এখানে আমি ঘর ঝাড় দিয়ে নিয়েছি আর তারপরে চলে আসছি বারান্দাটা ঝাড় দিতে। আর স্কুটিটা সরিয়ে দিলাম, কেন কি স্কুটির টায়ারের নিচে যেন অনেকটা করে বালু থাকে। ওটাকে না সরিয়ে ঝাড় দিলে সে বালুগুলো রয়ে যায়। তার জন্য ওটাকে ফার্স্টে ভালো করে সরিয়ে নিলাম আর তারপরে ঝাড়ু দিচ্ছি। আর তোমরা একটু পরে দেখতে পারবে কী পরিমাণে নোংরা বেরোলো। দেখো কতগুলো নোংরা বেরিয়েছে। এগুলো অবশ্য শুধু নোংরা না, আমাদের ঝাড়ুটা নতুন আনা হয়েছে, তো নতুন ঝাড়ুর থেকে যে ফুলগুলো পড়ে সেগুলোও আছে, সেগুলো মিলে নোংরা মিলে এতগুলো হয়ে গেল। আমাদের যেহেতু অনেকগুলো ঘর, তাই ঝাড়ু দিতে অনেকটা টাইম লাগে। আর এই ঝাড়ু দেওয়া, ঘর মোছা, এগুলো কিন্তু একটা ভালো এক্সারসাইজও হয়ে যায়। তার জন্য হয়তো আমাকে এক্সারসাইজের জন্য আলাদা করে টাইম দিতে হয় না, এগুলো করলে আমার পুরো দিন এক্সারসাইজ হয়ে যায়। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সুস্থ আছো আর ভালো আছো। দেখো কি সুন্দর রোদ। হয়ে গেল হয়ে গেল এত সুন্দর রোদ্র নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি, আশা করছি ভালো লাগবে। আর আমার পেছনে আছে আমার মার বাগান। এখানে অল্প একটু ফুল, অল্প একটু শাক, বেগুনের চারা, আর এদিক দিয়ে জানি না কী শাক, এত ছোট্ট একটা বাগান। আর এদিক দিয়ে লাউয়ের জাংলিও আছে, কিন্তু এগুলো নষ্ট হয়ে গেছে। লাউগুলো কটা ভালো আছে, কটা নষ্ট হয়ে গেছে। আমার বাসি কাজ শেষ, মানে বাসি ঘর ঝাড় দেওয়া শেষ। আর আজকে সকাল সকাল আমি বানিয়েছি পাস্তা। চলো দেখাই পাস্তা। আর আজকে চা খাবো না, আজকে খাবো হচ্ছে হরলিক্স। তো চলো, আজ সকাল সকাল ঘুম থেকে উঠে আমি বানিয়েছি পাস্তা। এত সকালে বানানোর কারণ, মানে এটা আমি অনেকটা সকালে বানিয়েছি, প্রায় 7:30 বাজার আগে, সকাল 7:30 বাজার আগে। এত সকালে বানানোর কারণ হচ্ছে আমার ভাই যাবে স্কুলে, তো আমি এক পাস্তা বানিয়ে ওকে টিফিন দিয়েছি। আর আমি নিজেও মানে বানিয়ে খেয়েছি। তার জন্য এত সকাল সকাল, নাহলে একার জন্য না বানাতে ইচ্ছা করে না। তো আর মা তো খাবে না, তাই সকাল সকাল বানালাম। ভাইও একটু নিয়ে গেল, আমিও খেলাম। আর যে বাকি পাস্তাটা ছিল সেটাকে কৌটোর মধ্যে ঢেলে রেখে দিলাম। আর আমার এই পাস্তাটা ছিল সুজি পাস্তা, একদম হেলদি, ময়দার পাস্তা ছিল না। তার জন্য এটাকে আমাকে সকাল সকাল বানানো। আর এদিক দিয়ে আজকে ভাবলাম চাটা না খেয়ে, যেহেতু আমি মাদার হরলিক্স খাচ্ছি, আমার এই প্রেগনেন্সি 7 মান্থ থেকে, মানে বাড়ি আসার পরের থেকে আমি মাদার হরলিক্সটা খাচ্ছি আর কি। নাহলে হায়দ্রাবাদে তো সেরকম দুধ পাওয়া যায় না, সে প্যাকেটের দুধ, সেগুলো খাওয়ার থেকে না খাওয়াই ভালো। তার জন্য হরলিক্সটা হায়দ্রাবাদে আমি অ্যাভয়েড করতাম, খেতাম না। আর বাড়িতে এসে আমাদের একদম গ্রামের গায়ের খাঁটি দুধ, তো এখানে এসে তার জন্য আমি হরলিক্সটা খাচ্ছি। আর আমি কালকে ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার না আমাকে জিজ্ঞেস করেছে তুমি কি প্রোটিন পাউডার ইউজ করছো। তো আমি বলেছি মাদার হরলিক্স ইউজ করছি, তার জন্য ডাক্তার আর চেঞ্জ করেনি। ডাক্তার বললো ঠিক আছে, তোমরা ওটাই খাও। তো এখানে মাদার হরলিক্স, বিস্কিট আর পাস্তা নিয়ে আমি একদম রেডি। ও পাস্তাটা আবার কড়াইতেই ছিল, মানে কড়াইয়ের থেকে উঠিয়ে ভাইকে টিফিনে দিয়েছি, আর কড়াইয়ের থেকে নামাইনি। তো এখন আমি কড়াইয়ের থেকে পাস্তাটা সুন্দর করে নামিয়ে নেবো আর তারপরে খেতে বসবো। আমার আছে না সকাল টাইমটা এত বেশি খিদে পেয়ে যায়, জানি না কেন, ঘুম থেকে উঠতেই আমার খিদে পেয়ে যায়। আর সকাল সকাল যেহেতু আমার খালি পেটে থাইরয়েডের ওষুধ থাকে, তাই আমাকে 1 ঘন্টা ওয়েট করতে হয় ওষুধ খাওয়ার পরে। ব্রেকফাস্ট একদম রেডি। জল আমি আগেও খেয়েছি, আবার নিলাম। এখানে হচ্ছে মাদার হরলিক্স, এটা হলো কেসার ফ্লেভারের। তো হায়দ্রাবাদে তো আমি হরলিক্স খেতাম না, কারণ ওখানে দুধ পাওয়া যেত না। এখানে দুধ আছে, তার জন্য এখানে হরলিক্সটা খাচ্ছি। আর বিস্কিট, আজকাল যেন আমার বিস্কিটটা এত বেশি ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে বিস্কিট। আর এখানে পাস্তা। তো এটা হলো আমার সকালের খাওয়ার দাওয়ার। তো গাইস, আমি এখানে খাচ্ছি হচ্ছে জলপাই মাখা। অনেকগুলো মাখছিলাম, খেতে খেতে এতটুকু করে দিছি। জলপাই মাখা বসে বসে খাচ্ছি ঠান্ডার দিনে। কিছুদিন পরে ডেলিভারি পরে আর টক খেতে পারবো না, তার জন্য যত টক খাওয়ার এখনই খেয়ে নিচ্ছি। অত টক ভালো লাগে না, আমার মিষ্টিটা বেশি ভালো লাগে। আর এদিকে আমার মা বাড়ছে মশলা। আর আজকে মেনুতে কি কি আছে বলে দাও। হবে পোলাও, এদিকে দেখে বলো। আজকে হবে পোলাও আর হচ্ছে ব্রোকলির মালাইকারি। পোলাও আর ব্রোকলি মালাইকারি। এতদিন সাধ্যতে হলুদ ছাড়া খেতে খেতে কি হয়েছে, বোর হয়ে গেছে। তার জন্য আজকে একদম ধামাকাদার রান্না হচ্ছে। রান্নাটা করছে মা আর আমি খাচ্ছি।
এখানে মা পোলাও বানাচ্ছে, রেডি করছে, আর আমি ভিডিওটা করে রাখছি। যেন হায়দ্রাবাদে আমি একবার পোলাও ফার্স্ট টাইম আর কি পোলাও বানানো ট্রাই করেছিলাম, সেটা এত অখাদ্য হয়েছে খেতে যে অন্যদের তো বাদ দাও, মানে বিয়ের কথা তো বাদ দাও, আমি নিজেই খেতে পারিনি। পরে পুরোটা পোলাও নষ্ট হয়েছে, জানি না এত খারাপ টেস্ট কেন হয়েছে। আমি ফ্রাইড রাইসটা খুব ভালো বানাতে পারি, বিরিয়ানিও মোটামুটি বানিয়ে নিই, কিন্তু এই পোলাওটাই আমার দ্বারা না কেন বা হয় না। তো এই রেসিপিটা আমার করার একটাই কারণ, মানে এই ভিডিওটা আমার করার একটাই কারণ, সেটা হলো এই রেসিপিটা আমার জন্য তোলা থাকলো। আমি ফিউচারে যদি কোনো দিন ট্রাই করি তাহলে আমাকে আর ইউটিউবে রেসিপি খুঁজতে হবে না, এটা দিয়ে আমি করতে পারবো। আর সবথেকে ভালো কথা, এটা আমার মায়ের রেসিপি। আর পোলাওটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল, একদম মানে বিয়েবাড়ির পোলাওয়ের মতো লাগছিল। তো এই রেসিপিটা আমার অনেক কাজে আসবে। আর তোমরা চাইলে একবার তোমরা ফলো করে দেখতে পারো যে কীরকম হয় পোলাওটা বানাতে। মা তো অনেক ভালোই বানিয়েছে, আমরা অনেক মজা করে খেয়েছি, একবেলা না দুবেলা খেয়েছি। তো ওইটাই আর কি, রেসিপিটা তোলা থাকলো আমার হচ্ছে ফিউচারের জন্য, যদি কোনোদিন আমি পোলাও বানিয়ে। ফার্স্ট টাইম যখন আমি পোলাও বানিয়েছি আর সেটা খেতে এত অখাদ্য হয়েছে, তখন আমি ভেবে নিয়েছিলাম যে না, আর কোনো দিন আমি পোলাও বানাবো না, ট্রাইই করবো না। তারপরে ওটা আমার নিজের বানানো পোলাওটা খাওয়ার পরে আমার পোলাওয়ের উপর থেকে ভক্তি যেন উঠে গেছে। কিন্তু এই পোলাওটা সত্যি অনেক বেশি টেস্টি হয়েছিল। তো এখানে আমার মটরশুঁটি, লঙ্কা এগুলো দিয়ে বানাচ্ছে, আমিও ভাবছি এটা দেখে একদিন হচ্ছে ট্রাই করবো নি। জানো তো আমার দোদো, মানে আমার দিদা, সে খুব ভালো রান্না করে, খুবই সুন্দর রান্না করে। আর আমার মাও খুব ভালো রান্না করে, কিন্তু জানি না আমি এই গুণগুলো কেন পাইনি। মানে এই রান্না করার গুণ আমার দিদার থেকে আমার মা পেয়েছে, কিন্তু মার থেকে যে কেন আমি পাইনি সেটা আমি বুঝি না। আমার রান্না কি বলো তো, মানে কাজ চলার জন্য ঠিক আছে, কিন্তু একটা যে হাতের স্বাদ বলো, সেটা না আমার দ্বারা হয় না, জানি না কেন। তো খারাপ লাগে যে এই গুণটা পাইলেও খুব ভালো হতো। আর এদিক দিয়ে কথা বলতে বলতে মার দেখো পোলাও ফ্রাই করা শেষ, আর সেটা আবার জলও দিয়ে দিল। আর এটা উতলালেই এখন আমাদের টেস্টি পোলাও রেডি। আজকে আমাদের আইটেম বাসন্তী পোলাও। দাও দাও, যে মা একদম ঝরঝরে গরম গরম বাসন্তী পোলাও নামাচ্ছে, কি সুন্দর গন্ধ আসছে, সত্যি খুব সুন্দর গন্ধ আসছে। তার সাথে এদিকে আছে চাটনি, আর এদিকে আছে ব্রোকলি রসা। রসা না, শেষ, ব্রোকলির রসা, চাটনি, আর এটা হলো বাসন্তী পোলাও।